সাপোজ মানুষ শেপের যদি ব্রাশ হয়, ঠিক আছে, তাহলে আগে কি করতে হবে, আমাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে হবে, যেহেতু এর ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে, সো আর কাটার দরকার নাই। ওকে, এখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট একটু গাঢ় করে নিতে হবে, কালো কালারটা একটু গাঢ় করতে হবে। এই যে এখন আপনি যদি চান পুরো শেপটাই মনে করেন যে শুধু শেপ বোঝা যাবে, মানুষের কোনো অস্তিত্ব বোঝা যাবে না, তাহলে এইভাবে ব্রাশ বানাইতে হবে। যে এমন হবে, বুঝছেন? কিন্তু যদি চান মানুষের অস্তিত্ব বোঝা যাবে, তাহলে এইভাবে রাখতে হবে। ওকে, ইমেজ এডিট থেকে ডিফারেন্ট ব্রাশ প্রিসেট। ওকে, এটা ক্রস করে দিই, লাগতেছে না। কালো কালার যদি দিই, তাহলে কালো কালার নিয়ে নিলাম। বুঝছেন? বুঝা গেছে? কেন গাছটা পাচ্ছি? একটা গাছ কেটে নিতে হবে আগে, কেটে আলাদা করে নিতে হবে। দুটো একসাথে থাকলে তখন কেটে নিতে হবে। আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ, আচ্ছা, ওই দুটোর হলে কেটে আলাদা করে নিতে হবে, নিয়ে তারপর এটা ব্রাশ বানাতে হবে। ওটা বুঝি নাই। এই যে এটা কি আবার দেখাবো? টিউটোরিয়াল হয়ে আছে, আপনি দেখতে পারবেন বাসায় যে, ঠিক আছে? আর এমনি কি দেখার সময় খেয়াল করে দেখেন, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা অত ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আমি এভাবে ইউজ করিনি কখনো, জাস্ট ব্রাশের মতোই একই, কিন্তু এটা আসলে পিক্সেলগুলো ফাটাফাটা আসে, বুঝছেন? পেন্সিল যেমন হয় তেমন পেন্সিলের মতো আসে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল করুন ব্রাশ দেওয়ার সময় এখানে নর্মাল মোড সিলেক্ট আছে কিনা, ঠিক আছে? যদি অন্য কোনো মোড সিলেক্ট থাকে, তো যতবারই আপনি দেন না কেন ভালো আসবে না। এই যে আসতেছে না, কারণ কি? কারণ এখানে মোড সিলেক্ট করা হয়েছে অন্য একটা, আপনাকে নর্মাল সিলেক্ট রাখতে হবে সবসময়। আরে অপাসিটি 100% থাকতে হবে। অপাসিটি কম আছে, তখন ব্রাশ অ্যাপ্লাই করলে হাই রকম ঝাপসা আসবে। অপাসিটি সবসময় 100% রাখতে হবে, আর এই মোডটা আছে নর্মাল থাকবে। তারপর আছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ হচ্ছে কালার রিপ্লেস করে। যেমন আচ্ছা, আর একটা জিনিস হলো, একটা আপনাদের যা দেখতে সেটা হচ্ছে আপনারা টেনে এনে ডাইরেক্ট এই পেজের উপর ছেড়ে দেন, দেওয়ার পরে এখানে ওকে করেন। এখন এই লেয়ার কিন্তু এটা মানে ভেক্টর লেয়ার হয়ে আছে, বুঝছেন? স্মার্ট অবজেক্ট হয়ে আছে। দেখেন লেয়ার কিন্তু এখানে একটা লেয়ারে একটা চিহ্ন দেখাচ্ছে না? এখন এর উপরে কোনো রকম ইফেক্ট অ্যাপ্লাই হবে না যতক্ষণ এটা রাস্টারাইজ না করবেন। যেমন আপনি যদি এখান থেকে একটা ছবি এইখানে ওপেন করতেন, করে এইটারে এবার টান দিয়ে এখানে নিয়ে আসতেন, তখন দেখেন এই লেয়ারটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই লেয়ারটা একটা আলাদা একটা শেপ দেখা যাচ্ছে, দেখছেন? আলাদা একটা চিহ্ন আসছে কিন্তু এই লেয়ারে। এই লেয়ারে দেখেন, এই লেয়ারে কোনো অ্যাডজাস্টমেন্ট নেবে না, মানে ইফেক্ট নেবে না, কিন্তু এই লেয়ারে সব দিবে। বোঝা গেছে? কারণ কি, এই লেয়ারটা পিওর লেয়ার আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আছে। স্মার্ট অবজেক্টে কখনো ইফেক্ট নেয় না। এটা রাইট বাটন ক্লিক করে, এমন যদি থাকে কখনো, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। লেয়ারটা রাস্টারাইজ করলে দেখেন ওইটা চলে গেছে, কিন্তু এখন এটারে সবকিছু নেবে। বোঝা গেছে? আপনাদের এই ঝামেলা হচ্ছে দেখতেছি। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে আছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ হচ্ছে কালার রিপ্লেস করা। একটা যদি আমরা চাই এই গেঞ্জির কালারটা লাল করব, মানে কালার চেঞ্জ করব, তাহলে করতে পারবো? কিভাবে করতে পারবো বলেন? সিলেক্ট করে নিয়ে, আচ্ছা, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এবার
না আমরা যদি ওইটা বাদে করি তাহলে কি হবে কিভাবে হবে? আর মানে সিলেক্ট করে কোন টুল দিয়ে কালার করব বলেন? আমরা যদি এই টুলস বাদে কালার করতে চাই তাহলে কি করতে হবে? এভাবে সিলেক্ট করে নিউ লেয়ার একটা নিলাম, নিয়ে এখানে আবার কালার দিতে হবে, দিয়ে ওই যে কালকে যেমন কালার মোড দিয়ে করছিলাম না, আচ্ছা এইভাবে দিলে তো মোটামুটি একটা সলিড কালার হয়ে গেছে। এটা তো ভালো লাগতেছে না। এটার এখান থেকে কালার মোড দিয়ে দিলে কালার হয়ে যাবে, ঠিক আছে? এই যে কালার হয়ে গেল। আর কালার মোড না দিলে কি হবে? সলিড থাকবে, মনে হবে যে না। আর এখানে কালার মোড দিলে ওটা মনে হবে গেঞ্জির মতো ভাঁজ, ঠিক আছে? তো অপোজিটে কমা দিলে একটু রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে? এইখানে সুন্দর আসতেছে, কিন্তু এই প্রজেক্টরে কি সমস্যা বুঝতেছি না। প্রজেক্টরের প্রত্যেকটা কালার দেখছেন অনেক কন্ট্রাস্ট হয়ে আছে। আচ্ছা যাই হোক, এখন এইটাকে এইভাবে না করে এই হলো আপনার কালার রিপ্লেসমেন্ট দিয়ে করা যাবে। যেমন ধরেন কালার রিপ্লেসমেন্ট নেওয়ার পরে এটা একটা ব্রাশের মতো, এইটার সাইজ একটু বাড়ায় নি, দেখুন দেখছেন অটোমেটিক কিন্তু কালার নিয়ে নিচ্ছে, ওই কালার মোডে নিচ্ছে, দেখছেন? সিলেক্ট করে নিলে আরো বেশি ভালো হবে, ঠিক আছে? বাইরে যাওয়ার সুবিধা থাকলো না, মানে ভয় থাকলো না। যদি আপনি সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে নেন তাহলে আর বাইরে যাওয়ার কোনো মানে ভয় নাই। হ্যাঁ, শুধুমাত্র ছবির উপরে পড়বে। এই যে এখন আপনি ইচ্ছা মতো এটা দিতে পারতেছেন না, এই ক্ষেত্রে লেয়ার নেওয়া লাগবে না, এটা হচ্ছে ওই লেয়ারের উপরেই পড়বে, কালার রিপ্লেস হবে। একটা কালার থেকে আরেকটা কালার চেঞ্জ হওয়া বলে না, রিপ্লেস হবে, ঠিক আছে? এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্টের কাজ। সাপোজ চুলের কালার চেঞ্জ করবেন, কালার রিপ্লেসমেন্ট দিয়ে করা যায়। আগে চুলটা সিলেক্ট করে নিলে খুব বেশি ভালো হতো। আচ্ছা গোল্ডেন কালার দেবো চুল, এমনি গোল্ড কালার আছে, এটাকে সিলেক্ট করে নিই। বুঝা গেছে? এটা হচ্ছে কালার চেঞ্জ করা যায়, কালার রিপ্লেস করা যায় একটা কালার থেকে আরেকটা কালার। এটা যদি আমি ব্রাশ দিয়ে দিতাম তাহলে কিন্তু এরকম আসতো না, ব্রাশ দিয়ে দিলে কিন্তু আসতো এরকম, এই যে সলিড, তাই না? এটা হচ্ছে ম্যাচিং হয়ে অটোমেটিক নিয়ে নেয়। আচ্ছা এরপরে আছে কি মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুলের কাজ ততটা ইউজ করা না, ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে কালার মিক্সিং করে, দুইটা কালার তিনটা কালার মিক্সিং করে। দেখেন এখানে কালার মিক্স করে দিছে। যারা হচ্ছে পেইন্টের কাজ করে ফটোশপে, মানে আগে তো মানুষজন হাতে আর্ট করতো কাগজে, এখন ওই কাগজের আর্টগুলো এখন মানুষ কম্পিউটারের মাধ্যমে করে, ঠিক আছে? কম্পিউটারের মাধ্যমে করে ওগুলো মানে আর কি কম্পিউটারের মাধ্যমে ইউজ করে। কারণ ওইগুলো করার জন্য এক ধরনের লাইট পেন পাওয়া যায়, লাইট পেন ইউজ করে ডিজাইনাররা। ওই পেনে ওরা ওই যে আপনার রং নিয়ে কাজ করে, তো তখন ওই মিক্সিং করার জন্য এইটা ইউজ করে। এটা এমনি নর্মালি কাজের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, বুঝা গেছে? কালার মিক্স করে দেয়। এইখানে দুইটাতে টুলস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রাশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, এই দুইটা। আচ্ছা আমরা স্পট হেলিং ব্রাশ তো দেখছি, তাই না? এরপর আছে কি দেখেন কোলন স্ট্যাম্প টুল। কোলন স্ট্যাম্প টুলের কাজ জানেন? কোলন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে অনেকটা এই হেরিং ব্রাশের মতো, ঠিক আছে? কোলন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে কোনো এক জায়গা থেকে কিছু ক্লোন করে অন্য এক জায়গায় কপি করে পেস্ট করা। যেমন এই যে এটাকে এখান থেকে ঠিক সেই এটা ক্লিক করলে বলতেছে কুড নট ইউজ দিস ক্লোন স্ট্যাম্প টুলস বিকজ দিস এরিয়া নট ডিফাইন্ড।
মানে এরিয়া আপনি সিলেক্ট করেননি, ঠিক অল্টার চাপ দিয়ে একটা এরিয়া সিলেক্ট করে সেটা ক্লিক করবেন, দেখেন ওই এরিয়া এখানে চলে আসছে। একটু সাইজ বড় করে নিই ব্রাশের, মানে কোনো কিছু কপি করে পেস্ট করা, বুঝা গেছে? এইভাবে আবার মোছাও যায়, এইটুকু মুছে দেবো, এই ভালো এই জায়গাটা কপি করবো করে এখানে পেস্ট করবো, অল্টার চাপ দিয়ে শুধু একবার কপি করে দেবো, এইটুকু মুছে দেবো, তাহলে এখানে অল্টার চাপ দিয়ে ক্লিক করে এইটুকু এবার বুঝতে পারছেন? একটা জায়গায় কপি করে আর একটা জায়গায় পেস্ট করা। কিছু কপি করছে ওই আসলে মানে আসছে না, কই দেখি। ও, আপনি যখন মোছা দিচ্ছেন তখন অন্য সাইডে চলে যাচ্ছে তো এই জিনিসটা। সাপোজ আপনি মানে এখান থেকে কপি করছেন, এই যে এই দিকে আসলে হবে, মানে এই মেঘ যতদূর পাবে ততদূরও নেবে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝেননি মনে হয়, তাই না? ক্লিয়ার না, দাঁড়ান আমি বুঝাই। মানুষটা দিয়ে বুঝে। আপনি দেখছেন এই বাচ্চাটা আরেকটা কপি করবেন, এটারে এখানে অল্টা চাপ দিয়ে এখানে ক্লিক করলাম, করে এটারে এখানে নিয়ে আসলাম, এসে জাস্ট আবার আমি কিন্তু পেইন্ট করতেছি। এখন বাচ্চা আসার পরে এখন আর কি আসবে, এদিকে নিলে তো এই প্লাস চিহ্ন দেখছেন, একটা প্লাস চিহ্ন, ওই প্লাস চিহ্ন যেখানে যাবে সেইখানে সেটা এখানে পেস্ট হবে। ফুরাই যাচ্ছে কোথায়? কেন হবে না? ও তাহলে আর সাইডে মনে হয় পাচ্ছে না, সেই কারণে হচ্ছে না। আপনি এইখানে যাচ্ছেন, এই বাচ্চাটা মুছে দেবেন, তাহলে দেখেন এখান থেকে কপি করবো অল্টার চাপ দিয়ে, কপি করে এই জায়গায় সেই এখানে পেইন্ট করবো। এখন যদি আবার এইদিকে যান তাহলে ওই বাচ্চা আবার চলে আসবে, কারণ কি এইদিকে এবার চলে আসতেছে না, তখন আবার এখান থেকে আরেকটা ক্লিক করতে হবে, করে কপি করে আবার এখানে পেইন্ট করতে হবে, মানে অল্প অল্প করে করতে হবে, বোঝা গেছে? আর একদিনে তো মনে করেন যে আপনি হাত সেট হয়ে যাবে না, আপনার এটা করতে হবে আস্তে ধীরে। সাপোজ আপনি চাচ্ছেন এই গাছগুলো থাকবে না এখানে, এইখান থেকে আপনি অল্টার চাপ দিয়ে কপি করেন, করে এটুকু মুছে দেন। এখন যদি আপনি ওখানে কপি না করে আপনি যদি এইখানে এই গাছের মধ্যে থেকে কপি করেন, তাহলে তো গাছ চলে আসবে এই জায়গায়, এখানে করতে হবে ক্লিয়ার জায়গা থেকে, কারণ ওখানে যে জিনিস লাগবে সেই জায়গা থেকে করতে হবে। বুঝা গেছে? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে এইটা। আর এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল কি, প্যাটার্ন হচ্ছে বিভিন্ন ডিজাইন করার জন্য এক ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। ফটোশপ এক ধরনের, মানে কি যে কিছু ডিজাইন করতে গেলে ব্যাকগ্রাউন্ড একদম সিম্পল কালার না দিয়ে কিছু প্যাটার্ন দেওয়া যায়, প্যাটার্ন দিলে একটু স্টাইলিস্ট হয় ব্যাকগ্রাউন্ডগুলো। যেমন প্যাটার্ন এক প্রকার বলতে গেলে টাইলসের মতো, একদম সোজাসুজি দেয়ালে রং করা হয়, তাহলে কি হয়, যে কালারের রং করছেন ওই কালারের রঙই হবে। এখন আপনি দেখা গেছে চাইলেন যে আমি রং না করে আমি একটু রঙের ভিতর দিয়ে কিছু কিছু ডিজাইন, মানে দোকানে দেখেন ডিজাইন করা থাকে ওয়ালে, কালারগুলাই একটু অন্যরকম করে আর্ট করে দেয়, ঠিক আছে? বা হচ্ছে টাইলস ইউজ করে, ওই প্যাটার্নগুলো ওই টাইপের, যে একদম ফ্ল্যাট হয় না, একটা ডিজাইন হয়। যেমন এখানে সার্চ করি আমি, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কি করছে, এই চোখের নিচের ভাঁজগুলো দূর করে দিয়েছে। আমরা এগুলো কিন্তু ওই কি বলে প্যাচ টুল দিয়েও করতে পারতাম, তাই না? এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করা যাবে, কারণ কি কপি পেস্ট একই টাইপের কাজগুলো। এই যে এই ছবিটার এখানে ফাটা অংশ ক্লোন স্ট্যাম্প দিয়ে দূর করে দিয়েছে, মুছে দিয়েছে।
ক্লোন স্ট্যাম্প টুলতে কপিও, এই দেখেন কপি করে এখানে সেম জিনিস কপি করে পেস্ট করছে। এখানে প্যাটার্ন তৈরি হয়, যেমন প্যাটার্ন স্ট্যাম্প টুলতে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় প্যাটার্ন গুলা দিয়ে, দেখছেন? এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করা যায় আবার বিভিন্ন টাইপের, যেমন অনেক ডিজাইনে দেখবেন খেয়াল করে যে এখানে এমন টাইপের ডিজাইন দেয়, অপাসিটি কমানো আছে। প্যাটার্ন মানে কি পুরো সাদা থেকে এক ধরনের প্যাটার্ন তৈরি হলো, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলাম। এইভাবে এই ধরনের স্টাইলিস্ট অনেক টাইপের প্যাটার্ন আছে। হ্যাঁ, ফটোশপ প্যাটার্ন, ফটোশপে যে কটা ডিফল্ট ভাবে দেওয়া আছে সেগুলো খুব বেশি ভালো না, তো ডাউনলোড করে নিতে হবে অনলাইন থেকে। ফটোশপ ব্রাশ যেমন ডাউনলোড করে, প্যাটার্ন সেম তেমন ভাবে ডাউনলোড করে, আর প্যাটার্ন তৈরিও করা যাবে। হ্যাঁ হ্যাঁ, প্যাটার্ন ওইভাবে তৈরি করা যাবে। ওটা তো ব্রাশ দিয়ে করতে পারতেছেন, ওটা তো ব্রাশ দিয়ে করতে পারছেন। প্যাটার্নের একটা অসুবিধা আছে, ওটা আপনি মন চাইলেই প্যাটার্ন বানায় ফেলতে পারতেছেন না, কারণ কি প্যাটার্নের একটা সিস্টেম হচ্ছে টাইলসের মতো। টাইলস যেমন দেখছেন একটার পর একটা টাইলস রাখলে ডিজাইন কিন্তু মিলে যায়, প্যাটার্নও ডিজাইন রকম মিলতে হবে, না হলে হবে না। ঠিক আছে, প্যাটার্ন আপনি ইচ্ছা করলে, যে সাপোজ আপনি এখানে লিখেছেন আপনার নাম এইভাবে, এখানে একটা কথা লিখছেন, যেমন দেখা গেছে যে এটা লিখেছেন, এইটা এডিট থেকে এই যে ডিফাইন প্যাটার্ন দিলেন, করলেন, নতুন একটা পেজ নেই। এখন আপনি এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্পল নিলেন, আর ওই সেই প্যাটার্নটা এখানে পাবেন। এই যে এটা এই পেজের সাইজে করেছেন বলে এত বড় আসছে, প্যাটার্ন ছোট করা যায়, প্যাটার্ন সাইজ ছোট করা যায়। সেটা হচ্ছে তাহলে আপনাকে প্যাটার্ন এখান থেকে প্যাটার্ন নিতে হবে, প্যাটার্ন এখান থেকে নেওয়া যায়। এই যে স্কেল ছোট করা যায়, হ্যাঁ, তাহলে এটা বানাতে হবে সেইভাবে। হ্যাঁ, যেমন প্যাটার্ন, আরো প্যাটার্ন তৈরি করা যায় কিভাবে, আপনি একটা পেজ নেন, এই জন্য প্যাটার্ন তৈরি করতে গেলে সবসময় নির্দিষ্ট একটা ওয়াইড হাইটের পেজ নিতে হয়। যেমন ফাইল থেকে এখানে একটা পেজ নিলাম 100 ওয়াইড 100 হাইট, এখন নির্দিষ্ট একটা সাইজের পেজ নিতে হয়। নেওয়ার পরে এখানে আমি দেখা গেছে একটা ডিজাইন করব, ডিজাইনটা হচ্ছে এমন, একটা ডিজাইন করলাম। ওকে, এটা আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারেন, যে কালার আছে আমি কালো কালার রাখলাম। এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, ওকে, ক্রস করে দিলে লাগতেছে না। এবার এখান থেকে আমি প্যাটার্ন সিলেক্ট করলাম, পর আসতেছে। আচ্ছা, এটা কিভাবে আসছে জানেন? এটা আসছে দেখেন
একটার পর একটা কিন্তু এই দেখেন যোগ হয়েছে, একটা তারপরে একটা প্যাটার্ন হচ্ছে যে বললাম না টাইলসের মতো পর পর আসে, এটা হচ্ছে ব্যাপার। এখন আপনি যদি প্যাটার্ন বানানোর সময় এমন করে বানাইতেন, ওই যে বললাম না একটু মানে মিলানোর একটু ঝামেলা আছে, সাপোজ আপনি বানালেন এই টাইপের, একটা 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 বানালেন, মানে আমি তো সবগুলো আগের বলগুলা কি করছিলাম সবগুলো ভিতরে রাখছিলাম, বাইরে একটু যায়নি। এখন এটার এডিট থেকে ডিফারেন্ট প্যাটার্ন, এখন এই প্যাটার্ন যদি আমি এখানে ইউজ করি তাহলে কি আসে দেখি, এখানে প্যাটার্ন সিলেক্ট করে নিই, তাহলে মিলতেছে না কিন্তু, দেখছেন এই শেপের সাথে এই উপরের শেপ কিন্তু মিলতেছে না, মিলতেছে উল্টাপাল্টা গেছে। সো এই প্যাটার্নগুলা বানানোর সময় খেয়াল করতে হবে যে ওখানে মিলে যাবে একদম। যেমন আমি যদি এইখানে দেখেন এই প্যাটার্নগুলো ইউজ করেন, এই প্যাটার্নগুলো কিন্তু একটার সাথে একটা মিলে যাচ্ছে, দেখছেন একটার সাথে কিন্তু একটা মিলে যাচ্ছে। এই প্যাটার্ন বানানোর সময় আপনার এমনভাবে প্যাটার্ন বানাতে হবে যাতে মিলে যায়, দেখছেন একটার সাথে একটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ এখানে হতো এটা বানানো যেত এইভাবে, সেটা হচ্ছে দেখা গেছে যে এইভাবে করা যেত, একদম পিওর এই কোনা হয়েছে তো এখন মিলবে। এখানে যতটুকু ফাঁকা থাকতে হবে এখানে ততটুকু ফাঁকা থাকতে হবে, রুলার দিয়ে মাপ দিয়ে দেখি, আচ্ছা এখন দেখি মিলে কিনা। তোমার প্যাটার্নটা করতে গেলে একটু মাপ নিয়ে করতে হয়, তো আমি শিওর না মিলবে কিনা। না তাও মিলেনি, বুঝছেন মানে এই কোনার সাথে মিলতে হবে, তাহলে একটু নামবে। না তাও মিলেনি, দেখছেন মিলা মানে বুঝতেছে কি যে এই কর্নারের সাথে মিলে যাবে, এই কারণে প্যাটার্নটা দেখে শুনে বানাতে হবে। আমি যদি আর এই ডিজাইনগুলো যদি ভিতরে রাখতাম তাহলে কিন্তু আর এই ঝামেলা হতো না, ভিতরে মানে বলতে বলছি এমন রাখতাম তাহলে কি হতো একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন হতো। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে মিলুক আর না মিলুক, সরি এটা ফাঁকা থাকতেছে তাই না, এই কারণে সাইডে ফাঁকা রেখে করা যায়। আর প্যাটার্ন হচ্ছে একটা করলে বারবার হইতে থাকবে, একটা করলে বারবার পেইন্ট হইতে থাকবে, এই হচ্ছে প্যাটার্নের সুবিধা। প্যাটার্ন বুঝতে পারছেন ব্যাপারটা, বিভিন্ন ডিজাইনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যায়। যেমন ধরেন ডিজাইন বলতে আপনি যদি এমন করেন, একটা সাপোজ আমি একটু দেখাই, একটা গ্রেডিয়েন্ট নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখন এখানে আমি লিখলাম
এই একটা ধরুন নরমাল একটা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালারের উপরে একটা লেখা লিখলাম। এখন আমি এই চাচ্ছি যে একটু ব্যাকগ্রাউন্ডে একটু ডিজাইন হতো, আমি এখান থেকে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করি। এখান থেকে ডাইরেক্ট প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখন দেখেন এই লেয়ারের উপরে কখনো প্যাটার্ন অ্যাপ্লাই করা যায় না। দেখছেন ওইখানে কিন্তু আইকনটা কেমন চলে আসছে মাউসের। তো এখন এখান থেকে আমি প্যাটার্ন ইউজ করতে গেলে আমি এই জায়গা থেকে প্যাটার্ন ইউজ করবো, এখান থেকে। দেখেন আগের ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডের থেকে একটা প্যাটার্ন ইউজ করলে বেশি ভালো লাগতেছে না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একটু স্টাইলিশ হলো, এই কারণে প্যাটার্ন ইউজ করে, যে মানে কি ডিজাইনটা আরেকটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। একদম পিওর ব্যাকগ্রাউন্ড পিওর কালার থেকে একটু ব্যাকগ্রাউন্ডের ডিজাইন মানে স্টাইলিশ করার জন্য এইভাবে করে। বুঝতে পারছেন ব্যাপারগুলো? আচ্ছা, আপনারা একটা মানে ব্রেক নিয়ে নেন। হ্যাঁ।